এই হচ্ছে বাইকটা, সুজুকি জিক্সার এফআই নন এবিএস। মূল্য আছে 2,49,950 টাকা। সাথে একটা কি রিং আর হচ্ছে একটা ডাস্ট কভার ফ্রি। এই আর কোনো কিছু না, ওই 50 টাকাও আমাদের দেওয়া লাগছে। আর এই যে এখনো কিন্তু এই বাইকে অনেক কিছু লাগানোর আছে, যেমন এখানে একটা মাঠঘাট লাগাতে হবে, এই পাশে সারি ঘাট লাগাতে হবে, তারপর আর কি, আর এই টুকটাক সিটটা যদি বাঁধায় সেখানে কিছু কষ্ট আছে। আর তো দেখি না, মোটামুটি চালাতে পারবে। আর এরপর আরো একটা কস্ট, রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন হাবি জাবি মিলে এখনো মোটামুটি এর পিছনে 20-22 হাজার টাকা ইনভেস্ট করা লাগবে আশা করি ইমরানের। এই হচ্ছে ব্যাপার। আর তো সব মিলিয়ে আমাদের বাইক মোটামুটি রেডি। এখন পেমেন্টটা ওইদিকে হচ্ছে, পেমেন্টটা হয়ে গেলে আশা করি আমরা বাইকটা নিয়ে বের হতে পারবো। এখন ও ওর গাড়ি নিয়ে আমরা যাচ্ছি তেল পাম্পের দিকে। যতটুকু জানি বর্তমানে ঝিনাইদহ তেল পাম্পে তেল পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা। এখন আমরা যাই দেখি তেল পাম্পের কি অবস্থা, দীর্ঘ লাইন তো দেখতে পেলাম পায়রা চত্বরে, এখন আছি হামদো। এইখানে যে কি অবস্থা হবে সেটা এখন উপর আল্লাহ জানে। তো আসলে তেলের ক্রাইসিসটা ঝিনাইদহে আরো বেশি আমার যা মনে হয় অন্যান্য শহরের থেকে। এখন আমরা যাচ্ছি পায়রা চত্বরে। হামদো তো তেলের যে অবস্থা তাতে তো বাজে অবস্থা, এত লোকের ভিড়। এখান থেকে তেল নিতে নিতে মোটামুটি রাত 9টা বাজবে, এইরকম অবস্থা। ডান সাইডে যাবে আসতে। তো এখন আমরা যাই সামনের দিকে, ওই পায়রা চত্বরে, ওখানে নাকি লোক কম। আমার ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে এখানে লোক কম আছে, আয়। ওইখান থেকে মোটামুটি একটা তেল নিয়ে বাসায় যেতে পারলে হয় 100 টাকার পেলেও, আর না হলে তো একটা বিপদ। বিশেষ করে এই তেল নিয়ে একটা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছে, মানুষ মারা গেছে, এরকম ইয়েও শুনছি। তো বরাবরই ঝিনাইদহ সবকিছুতেই টপ লিস্টে থাকে, তার বিকল্প কিছুই নাই। আমরা এই পাম্পটা হয়তো বন্ধ আছে তেল নেওয়া দেওয়া। সামনে সামনে ইমরান, এই জায়গায় দাঁড়া। এই হচ্ছে বর্তমানে আরিফ ফিলিং স্টেশনের অবস্থা। এখানে তেল পাওয়া আর সোনার হরিণ খোঁজা একই কথা যা মনে আছে। আদৌ কি তেল মিলবে কিনা সেটাও সম্ভব নয়। আর তেল নিতে নিতে আজকে হয়তো রাত 9টা বাজতে পারে। তো ইমরানের গাড়ি নিয়ে এখন পর্যন্ত আমরা প্রায় 20 মিনিট হয়ে গেল, তাই না? 20 মিনিটের বেশি দাঁড়িয়ে আছি পায়রা চত্বরে, আর ওইদিকে তো তেল পেলামই না। এখনো আমার যা মন বলছে মোটামুটি আহ আধা ঘন্টা 45 মিনিট লাগবে। তারপরে শুনছি যে তেল দেবে 200 টাকা। নতুন গাড়ি, তেলও নাই, আবার গাড়িটা তো রান করতে হবে, সেটাও সম্ভব হচ্ছে না। এই যে আমার দোস্ত, ও আসছে তেল নিতে। হ্যাঁ, ও ফরিদপুর থেকে তেল, ঝিনাইদহ তেলের ভিতরে অন্য কিছু আছে। হ্যাঁ, তো মোটামুটি তেল নিতে নিতে আশা করি এখন বাজে 3টা 3, জানি না কয়টা বাজবে, দেখা যাক কি হয়। আর লোক, তবে এটাই কম আছে তুলনামূলক লোক। এই যে অবস্থা, 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে এখন প্রায় কাছাকাছি, এখন বলে তেল না, তাহলে কেমন লাগে? তেল নেওয়া আর জীবনের সাথে সংগ্রাম করা একই রকম অবস্থা। এখন তো প্রায় কাছাকাছি আসলাম, এখন বলে যে তেল নাই, তাইলে কেমন লাগে বলেন?
না থ্যাংক ইউ ভাই। এটা নতুন গাড়ি, বাড়ি তো নিয়ে যাবো গাড়ি, সেই রকমও তেল নাই। 100 টাকার হলেও এই গাড়িটার আপাতত দিয়ে দেন। যেটা হয়েছে আসলে, গাড়ি কিনে এখন মহা যন্ত্রণার মধ্যে। গাড়িতে তো তেল নাই, আবার ওইদিকে ট্যাঙ্কির কাছে পৌঁছানো মাত্র বলে যে তেল শেষ হয়ে গেছে, আবার রাত 8টার পর। এখন অন্য পাম্পে দেখতে যাচ্ছে, যদি না হয় তাহলে তো বিপদের আসলে শেষ নেই। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাগুরা রোডে। ওই রোডে যতটুকু জানি যে একটা পাম্প আছে, দেখা যাক ওখানে যে তেল পাই কিনা। অবশেষে আশা করি তেল পাবো এখানে। যা দেয় তাতেই মঙ্গল। গাড়িটা নিয়ে পৌঁছায় দিতে পারলে আমিও বাঁচি, আর এই দুর্ভোগ থেকে রক্ষা পাই। বাবা 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 রে! গাড়ি কিনে মানে এক বিপদ হয়ে গেছে। একটু বেশি দিয়ে দেন ভাই। ওই যা হলো আর কি, খুব কষ্ট টষ্ট করে আর কি 200 টাকার তেল নিলাম। বাইকটা নিয়ে বাসা পর্যন্ত যেতে পারলে হয় আর কি, আশা করা যায় কোনো ঝামেলা হবে না, বাইকটা নিয়ে বাসা পর্যন্ত চলে যেতে পারবো। আমরা সামনে আরো যাই দেখি। আর সামনে আর কোনো পেট্রোল পাম্প নাই, থাকলে অবশ্য কিছু তেল নেওয়া যেত। এখন কি আর করার, দুর্ভোগের ভিতরে আসলে কিছুই করার নাই। তেল যেন সোনার হরিণ ঝিনাইদহ জেলায়। আজকে হচ্ছে কত তারিখ? আজকে 19 মার্চ। এই দিনটা আসলে স্মরণীয়। এই গাড়িটার নিউ নেওয়া এমন একটা সমস্যা আছে, গাড়ি নিয়ে, গাড়িটা কেনা হয়েছে, গাড়িটা নিয়ে যে বাসায় যাব, সেই তেলটা তো এখানে দরকার, সেটাও অ্যাড করা যাচ্ছে না এর ভিতরে। তাহলে ভাবেন কি পরিবেশ এখন ঝিনাইদহ জেলায়, এই তেলের ক্রাইসিস। তো আরো 2 দিন পরে হচ্ছে ঈদ, তো সেই সময় তো তাহলে আরো বেশি ভোগান্তিতে পড়বে মানুষ। তার কারণ ঈদের মধ্যে মানুষ আরো গাড়ি বাইরে বেশি বের করবে। আর অনেকে আছে একটু মানে উচ্ছৃঙ্খল পরিবেশের মানুষজন, তেল রয়েছে ট্যাঙ্কিতে ফুল, আরো 200 টাকা নেব, এইভাবে লাইন দিচ্ছে। এতে সাধারণ যেমন আমার মতো, যেটা আমার প্রয়োজন সেটা আমি নিতে পারছি না। বিষয়টি খুবই খারাপ। তো যাই হোক, আমরা এখন শহরের ভিতরে যাই। খাওয়া দাওয়া এখনো হয়নি, আর গাড়ির মালিক আমার পিছনেই আছে, আর আমি শুধুমাত্র তাকে হেল্প করছি, এই আর কি। তো যাই সামনে দেখি, এইটা মনে হয় অফ নাকি? এই যে এই পাম্প একটা আছে এখানে, কিন্তু এটা তো বন্ধ। তো দর্শক, এই ছিল আজকের ব্লগ। আর মোটো ব্লগ তেমন একটা করা হয় না, অনেকদিন পর ইচ্ছা হলো, তাই এই ধরনের একটা ব্লগ করলাম, শেয়ার করলাম। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।